তো সকাল সকাল করে নিচ্ছি ছেলের জন্য টিফিন রেডি। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল 11টার। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো ছেলে আজকে একটু বায়না করেছিল ডিম টোস্ট খাবে, তো ঘরে কিছু পাউরুটি ছিল তো সেটা দিয়েই কিন্তু করে দেব। তো ও নিয়ে যাবে স্কুলে। আর একটু দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডালও আছে, একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, তো ওই খেয়েই চলে যাবে স্কুলে। তো ম্যামের কাছে পড়ছে, তো ভাবলাম আগে ওর টিফিনটা রেডি করে দিই। আর টিফিন জানো তো খুব একটা ঘরোয়া এখন আর দিই না, আগে আগে খুব করে দিতাম। তো অর্ধেক খেতো অর্ধেক নিয়ে আসতো, তো যার জন্য এখন কিন্তু একদমই করে দিই না, তো বেশিরভাগই কিনেই দিই। যেমন ধরো একটু বিস্কুট, কেক, একটু সন্দেশ, একটু ফল, তো এসবই কিন্তু এখন নিয়ে যায়। গুড আফটারনুন বন্ধুরা। তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে 12টা ওই 10-এর মতন। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। আর ছেলে বেরিয়ে গেছে স্কুলে, ছেলেকে তো একটু টিফিন রেডি করে দিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন কিন্তু ঘরের সমস্ত কাজ সেরে নেব। তো দেখো, এদিকে বই, ওদিকে ওষুধের বাস্ক, জামা কাপড়, তো পুরো একদম ঘর একদম অবস্থা পুরো ঘরের খারাপ। তো সেগুলি পরিষ্কার করবো। সকালবেলার দিকটা আজকে একটু দেরি হয়ে গেছিলো, কারণ মাথায় করেছিলাম জানো তো শ্যাম্পু, তা শ্যাম্পু করতে অনেকটা সময় লাগে। তো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো শাশুড়ি তোমার একটু সকালের দিকটা ফেনা ভাত আর ডিম সিদ্ধ করে দিয়েছিলো, তো ওই খেয়ে ছোটো ছেলে বেরিয়ে গেছে। আর বড় ছেলে বেরাবে হচ্ছে আজকে হচ্ছে টেস্টের রেজাল্ট, তো ও চলে গেছে, ও খায়নি, একটু টেনশানে রয়েছে। তো বললাম খেয়ে যা, বললো না মা আমি এসে খাবো। তো আমি বলেছিলাম সাথে যাব নাকি, তো না করলো, বললো না তোমার যেতে হবে না, তুমি ঘরের কাজ করো, তো আমি যাচ্ছি। আর আজকে রান্নাবান্নার ঝামেলা নেই, আজকে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরের হচ্ছে বছরকির কাজ আছে, তো সেখানে আমরা যাব। তো ঘরের কাজকর্ম কমপ্লিট করেই সেখানে যাব আমি আর শাশুড়ি। ছোট ছেলে যাবে না, কারণ ছোট ছেলে তো স্কুলে বেরিয়ে গেল, আর তোমাদের দাদাভাই শ্রাদ্ধ বাড়ি খায় না, তো ও বললো তো আমার জন্য রান্না করতে হবে না, তো আমি হোটেলে খেয়ে নেব। আর বড় ছেলে আসলে পরে তো ওকে একটু যাই হোক খাইয়ে দেবো, খাইয়ে ঠাইয়ে বেরিয়ে যাব। তো চলো এবারে কিন্তু কাজগুলি সারতে থাকি, নাহলে দেরি হয়ে যাবে। তোমরা দেখতে থাকো আর আমার সাথে থেকো। তো বেডটা ক্লিন করে নেব। আর বেডের অবস্থা তো দেখতেই পাচ্ছ, বইপত্র, ওদিকে চাদর বালিশ সমস্ত ছড়ানো, ওষুধের বাস্ক, তো সমস্ত কিন্তু বিছানার উপরেই দেখো রয়ে গেছে। আর এদিকে চাদর কিন্তু এখন তোমার রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো দুদিন আগেও কিন্তু তোমার পাখা টাকা চলছিল, তো এখন দেখছি বেশ দুদিন ধরে ঠান্ডা লাগছে। তো লেপ কম্বলের মতন তোমার ঠান্ডা এখনও আমাদের কলকাতাতে পড়েনি। তো চাদরটা লাগছে রাতের দিকে, তো একটু পাতলা পাতলা চাদরই কিন্তু গায়ে দিচ্ছি। আর এদিকে তোমার খাটের চাদরটাও একটু পাল্টে নেব। তো আজকে আর ভাবছি কাচা ধোয়াটা একটু কম করব, কারণ এসব কেচে ধুয়ে ঠুয়ে যদি যাই না তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, আর একটু সকাল সকালই বেরাবো। তো ছেলেকে আর নিয়ে গেলাম না, ছোট ছেলেকে, কারণ তোমার স্কুলটা অ্যাবসেন্ট হয়ে যাবে। আর ওর আবার তোমার জানুয়ারির 6 তারিখ থেকেই পরীক্ষা আছে, তো ভাবলাম থাক, ওকে আর নেব না। এরপরেও আরেকটি অনুষ্ঠান আসছে, সেটা তোমাদের পরে জানাবো। তো ভাবলাম সেদিন তো অ্যাবসেন্ট হবেই, তো আজকে আর অ্যাবসেন্ট করাবো না, তাই ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু দেখো কোলবালিশের ওষুধ দুটো পাল্টে নিচ্ছি। আর এটার সঙ্গে দেখো এই চাদরটার সাথে দুটোই কোলবালিশের ওষার দিয়েছে, তো বেশিরভাগই চাদর সঙ্গে কিন্তু একটা করে কোলবালিশের ওষার থাকে, কিন্তু এটার সঙ্গে দেখলাম দুটো করে কোলবালিশের ওষার। সেই যে জন্মদিনে পেয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তো সেই চাদরটাই কিন্তু পাতলাম। তো এর আগেও 2-3 বার পেতেছি, তো আজকেও পেতে দিলাম। আর এদিকে কিন্তু ঘরের যাবতীয় যে পোছাপুছিগুলি আছে সেগুলি কিন্তু সব করে নিচ্ছি, কারণ ঘর দেখবে নোংরা টোংরা রেখে যদি চলে যায় না, তো এসে কিন্তু আরও বিরক্তি লাগে। ঘর ঠর দেখবে যত পরিষ্কার রাখা যায় ততই কিন্তু দেখতে ভালো লাগে, আর নিজের মনটাও ভালো লাগে, তাই না? তো ঘর ঠর যদি নোংরা থাকে তো ভালোই লাগবে না। তো তার জন্য ভাবলাম যে যতই দেরি হোক আগে কিন্তু ঘরটা ক্লিন করে তারপরে যাব। তো এদিকে দেখো আমার ভাইয়ের বউয়ের জন্য কিনে নিয়েছি একটা কুর্তি। তো শাড়ি কিনে নিই, ও শাড়ি খুব একটা পরে না, তো কুর্তি কিনে নিয়েছি। বন্ধুরা দেখো কুর্তিটা আমি তো কেমন পুরো হয়েছে রেডি হয়ে জানিও। গেছি, আর ঘরে কিন্তু সব কাজ করে নিয়েছি। আর শুধু এদিকে জামা কাপড়গুলি রয়েছে, সেগুলি একটু এসে গোছাবো। তো মা বারবার ফোন করছে, তো এখনই বেরিয়ে যাবো শাশুড়ি আর আমি। ছেলে তো যাবে না, ছেলে দেখো ঘরেই বসে রয়েছে। আর ওর তোমার রেজাল্টও বেরিয়ে গেছে, সেকেন্ড লিস্টে নাম উঠেছে। তো
তো ওর এখনও স্নান হয়নি, তো স্নান করবে, তো ওর খাবারটা নিয়ে আসবো, ওরা ছোট ছেলের খাবার। তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি। আর এই কুর্তিটা তো কিনেছি, তো সেটা তো তোমাদের দেখালাম। আসলে ভাইয়ের বউকেই দেব। আসলে ও কী বলো তো, ওর বাবা মায়ের একমাত্রই মেয়ে ছিল, তো ওই মুখে আগ্নি করেছিল, তো ওকেই দেব, কারণ কাজটা ওই করছে, তো ওকেই কুর্তিটা দিয়ে দেব। তো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলে এলাম দেখো শ্রাদ্ধ অনুষ্ঠানে, আর এখানে একদম সামনে খুব সুন্দর করে সাজিয়েছে, আর আমার মাঠাও সবাই চলে এসছে। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর ওদিকে তোমার ভাইয়ের বউ করছে কাজ। ও তো কাজ করবে, কারণ ওই মুখাগ্নি দিয়েছিল, তোমাদের জানালাম। তো ব্রাহ্মণ মশাই মানে যে যা যা বলছে, ব্রাহ্মণ হচ্ছে আমার এক ভাইয়ের বন্ধু হয়, তো সে তোমার সমস্ত কাজ কিভাবে করতে হবে বলে বলে দিচ্ছে, আর ও কিন্তু সেটাই করছে। এই যে আমার ভাইয়ের বউ দেখো বসে বসে কিন্তু কাজগুলি করছে। ও আবার হচ্ছে প্রেগনেন্ট, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আরেকটি ব্লগে। তো ও একটু চেয়ারে বসেই করছে, নিচে একটু বসতে অসুবিধা হবে, তো সেই কারণে কিন্তু চেয়ারে বসে কাজ করছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, ওদের বাড়ি থেকে কিন্তু চলে এসেছি, আর এখন কিন্তু 6টার মতন বাজে। আর তোমার দেখো ছোট ছেলের স্কুল থেকে এসে গেছে, তো ওর খাবারটা নিয়ে এসেছিলাম, বড় ছেলেও যায়নি। তো বড় ছেলেকে এসে খাইয়ে ওকে মানে খেতে দিয়ে আবার ওকে নিয়ে বড় ছেলেকে নিয়ে গেছিলাম দাঁতের ডাক্তারের কাছে। তো ওখান থেকে এসে একটু দেখো শুয়ে আছি, আর ছোট ছেলেকে ও ঠাকুমা খাইয়ে দিয়েছিল। আর ওখানে কি কি খাইয়েছে বা ওখানে কি করলাম সেগুলি আর সব কিছু শেয়ার করতে পারিনি, কারণ অনেক লোকজন চলে এসেছিলো, আর খাওয়ার সময় আর ইচ্ছা করলো না, কারণ শ্রাদ্ধ বাড়ি তো, তাই ইচ্ছা করলো না তোমাদের সঙ্গে মানে খাওয়া দাওয়াটা শেয়ার করতে। তো চলো এখন একটু শুয়ে আছি, একটু শুয়ে রেস্ট নিই, তারপরে ওই 7টা সাড়ে 7টার দিকে আবার ছেলেকে পড়তে বসাবো। তো চলো তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। তো উঠে পড়েছি, এখন কিন্তু মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, তো একটু করে নিচ্ছি নিজের জন্য একটু চা। তো চাটা খেয়েই ছেলেকে একটু বসাবো পড়তে। তো চাটা দেখো করে নিচ্ছি, আর ছেলেদের একটু সন্ধ্যাবেলার দিকে কিছু খেতে দিয়েছিলাম, তো খেয়ে নিয়েছে। তো এখন চাটা খেয়েই পড়তে বসাবো। তো এতক্ষণে যারা ধৈর্য ধরে আমার ব্লগটা দেখছো, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, তো প্লিজ একটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর অনেকেই আছো দেখছি সাবস্ক্রাইব কমিয়ে দিচ্ছ, 3-4টে সাবস্ক্রাইব একদিনেই কমিয়ে দিয়েছো, খুব ভালো করছো তোমরা। আমি কিন্তু তোমাদের সাবস্ক্রাইব তুলবো না, আর আমি দেখতেও পাচ্ছি না কিন্তু যে কে সাবস্ক্রাইব করছো বা তুলে দিচ্ছ। তো আমি না দেখলে কী হবে, ইউটিউব কিন্তু দেখছে তোমরা যেই ভুলগুলি করছো। তোমাদের এর আগেও অনেকবার বলেছি, সেই একই ভুল তোমরা করে যাচ্ছ। নিজেদের যে চ্যানেলগুলি সেগুলির তো ক্ষতি করছোই, আর মধ্যেখান দিয়ে আমারও করে দিচ্ছ। আমি কিন্তু খুব একটা যে বড় ব্লগার তা না, তা সত্ত্বেও যে কেন আমার চ্যানেলে এসে তোমরা এরকম করছো বুঝতে পারছি না। আমি তো তোমাদের বলি, বলো তোমাদের ইচ্ছা হলে এসে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে করো, আর নাহলে আমার পাশে থেকো না। তোমাদের মতন বন্ধু আমার দরকার নেই। তোমরা কেন যে এরকম আসো, এসে সাবস্ক্রাইব করো, করে আবার আমি যেই করে দিচ্ছি তোমাদের সাবস্ক্রাইব, তারপরে তোমরা সাবস্ক্রাইব তুলে নিচ্ছ। তো এরকম কেন করছো? এরকম করে কোনো লাভ নেই। তোমরা কোনো দিনও এইভাবে এগাতে পারবে না, কোনো দিনও পারবে না, আর মধ্যেখান দিয়ে আমার চ্যানেলটাকে নষ্ট করছো। তো আর কি বলবো, কিছু বলার নেই। যারা ভালো তারা কিন্তু ঠিক রয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার কিন্তু সমস্ত জামা কাপড়গুলি তখন গোছাতে পারিনি, এখন গুছিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা।